আজ আমরা শিখব নাম্বার সিস্টেম। প্রথমত জানতে হবে যে নাম্বার সিস্টেম কি। কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র। কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ পাঠানো হয়, কারেন্ট ফ্লো করা হয়, তখন যন্ত্রটির দুইটি অবস্থা থাকে, অন এবং অফ। অর্থাৎ একটা ইলেকট্রিক লাইট আমরা যদি সুইচ অন করি, লাইটটা অন হচ্ছে, জ্বলছে, আর যদি অফ করি লাইটটা বন্ধ হচ্ছে। তাহলে অন এবং অফ। এই অনকে যদি 1 ধরা হয় ও অফকে যদি 0 ধরা হয়, তাহলে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, যন্ত্র 1 এবং 0 ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। আমরা কম্পিউটারের কিবোর্ডে যখন কোনো ক্যারেক্টার প্রেস করি, তখন মনিটরে আমরা সেই ক্যারেক্টারটা দেখতে পাই। যেমন ধরো ক্যাপিটাল এ প্রেস করলাম, সাথে সাথে আমরা মনিটরে দেখতে পেলাম ক্যাপিটাল এ। কম্পিউটার কিন্তু এবিসিডি, গান, লেখা, ছবি কিছু বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে একটা ইলেকট্রিক্যাল সার্কিট অন হচ্ছে এবং অফ হচ্ছে। এই প্রতিটি ক্যারেক্টার, কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটি ক্যারেক্টারের একটি নির্দিষ্ট ইউনিক ভ্যালু আছে, যে ভ্যালুটিকে বলা হয় অ্যাস্কি ভ্যালু, ASCII। অ্যাস্কির ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাই প্রতিটি কিবোর্ডের প্রতিটি ক্যারেক্টারের মান আলাদা, অ্যাস্কি মান আলাদা। তো কম্পিউটার কিভাবে এই অন এবং অফ দ্বারা কোনো সংখ্যাকে বুঝে? আমরা যখন কিবোর্ডে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ক্যাপিটাল এ, তার অ্যাস্কি ভ্যালু হচ্ছে 64, 64। আমরা কিবোর্ডে যখন ক্যাপিটাল এ প্রেস করি, কম্পিউটার সাথে সাথে তার অ্যাস্কি ভ্যালুতে কনভার্ট হয় 64, এবং 64 কনভার্ট হওয়ার সাথে সাথে কম্পিউটারটা নির্দিষ্ট সার্কিট কয়েকবার অন এবং অফ হয়। তখন কম্পিউটার বুঝতে পারে যে কিবোর্ডে আমি যে কিটা প্রেস করেছি তার গ্রাফিক্স, অর্থাৎ ছবিটা দেখতে ক্যাপিটাল এর মতো, যেটা আমরা মনিটরে দেখতে পাই। আমরা প্রাত্যহিক জীবনে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার ক্ষেত্রে আমরা সংখ্যা ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। তো নাম্বার সিস্টেম যে আমরা পড়ছি আজকে, নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, একটা কম্পিউটার নাম্বার সিস্টেম। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেসব নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করি, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে, তাই যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই হোক না কেন, আমরা ডেসিমেল নাম্বার ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত। আর কম্পিউটার যে সিস্টেমে বুঝে, সেটা হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত মোট 9টা সংখ্যা। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বেস বলে একটা শব্দ আছে, BASE, বেস। ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে বেস হচ্ছে 10। বেস হলো ওই নাম্বার সিস্টেমে মোট কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ওই নাম্বার সিস্টেমের বেস। কম্পিউটার নাম্বার সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 2টি সংখ্যা ব্যবহার করা হয়, 0 এবং 1, তাই বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বেস 2। অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 8টা সংখ্যা ব্যবহার করা হয়, 0 থেকে 7 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 6, 5, 6, 7, মোট 8টা সংখ্যা, তাই অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বেস 8। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 0 থেকে 9, 10টা সংখ্যা, এবং ABCDEF এই 5টি ক্যারেক্টার, মোট 16টা সংখ্যা, তাই এই নাম্বার সিস্টেমের বেস 16। আবার এখানে ABCDEF প্রত্যেকটির একটি নির্দিষ্ট মান আছে, 0 থেকে 9, 9-এর পর হচ্ছে 10, A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। তাই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে অনেকটা সংখ্যা, বেস হচ্ছে 16। এরপরে আসবো
যে একটা নাম্বার সিস্টেম থেকে কিভাবে অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করা হয়। প্রথমত দেখাবো যে কিভাবে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে আমরা কম্পিউটার নাম্বার সিস্টেমে যাব। দ্বিতীয় দেখাবো কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে কিভাবে ডেসিমেলে আসবো। আর তৃতীয় দেখাবো যে কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে কিভাবে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাব। অর্থাৎ প্রথম এই তিনটি হলো নিয়ম, একটা হচ্ছে ডেসিমেল থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাওয়ার নিয়ম, আর হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসার নিয়ম, আর আরেকটা হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাওয়ার নিয়ম। যেমন যদি ডেসিমেল থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে বলি, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, একই প্রসেসে হয়। আবার বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আরেকটি অন্য প্রসেস। আর বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বা অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এগুলোর জন্য একটা আলাদা নিয়ম। চলো আজ দেখা যাক তাহলে কিভাবে ডেসিমেল থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাব, তার নিয়ম। প্রথমত দেখাচ্ছি ডেসিমেল থেকে বাইনারি। আমি একটা অঙ্ক দিয়েছি 64, 64 বন্ধনীর মধ্যে, এই বন্ধনী শেষ করার পর সাফিক্স 10 লেখা আছে, নিচে ছোট করে 10 তীর চিহ্ন দিয়ে কোশ্চেন মার্ক, বন্ধনীর মধ্যে সাফিক্স 2। এই 10 এবং 2 এই সংখ্যাগুলো ইন্ডিকেট করছে কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বার সিস্টেমে যাব। তো ডেসিমেল থেকে বাইনারি, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ডেসিমেল থেকে বাইনারি এই কথাটি লেখা থাকে না। পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র থাকে যে কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বার সিস্টেমে যাব, এটা কিন্তু উল্লেখ করা থাকে না। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে শুধু অঙ্কটি দেওয়া থাকে, যেমন আছে 64, 10 তীরচিহ্ন দিয়ে কোশ্চেন মার্ক 2। এইখানে 10, 10 মানে হচ্ছে কোন নাম্বার সিস্টেমের বেস, ডেসিমেল। 2 মানে কোন নাম্বার সিস্টেমের বেস, বাইনারি। তাই এই 10 এবং 2 এটা দেখে আমাদেরকে বুঝতে হয় যে কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বার সিস্টেমে যাব। কিন্তু আমরা যখন প্রাত্যহিক জীবনে যেসব কাজ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই ক্ষেত্রে বেস লেখি না, কারণ আমরা একটা নাম্বার সিস্টেমের মধ্যেই থাকি, শুধু ডেসিমেল। কিন্তু আমরা যখন অন্য এককে যাই, যেমন ধরো মিটার থেকে কিলোমিটার, তখন আমরা লিখি মিটার কিলোমিটার। হয়তো লিখলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 আর 1000 লিখি না, 1 কিলোমিটার 1000 মিটার। সেরকম এই ক্ষেত্রে এই ডেসিমেল বাইনারি এগুলো এককগুলো বোঝানোর জন্য আমাদেরকে বেসটা ব্যবহার করতে হয়। বেস যদি না লেখা হয় তাহলে অঙ্কটা সম্পূর্ণ ভুল। তা ডেসিমেল থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাওয়ার নিয়ম, প্রথম নিয়ম ডেসিমেল থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাওয়ার যে নিয়ম, সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে যে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাব তার বেস দ্বারা ওই কম্পিউটার নাম্বার ডেসিমেল নাম্বারটাকে উৎপাদকের সাহায্যে ভাগ। আমি আরেকবার বলছি, ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে যে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাব সেই কম্পিউটার নাম্বার সিস্টেমের বেস দ্বারা ওই ডেসিমেল নাম্বারটাকে উৎপাদকের সাহায্যে ভাগ। যেমন এখানে আছে ডেসিমেল থেকে বাইনারিতে যাব, তাহলে বাইনারির বেস হচ্ছে 2, এই 2 দ্বারা ডেসিমেলের সংখ্যা 64, 64কে উৎপাদকের সাহায্যে ভাগ করব। ভাগফলটা লিখব নিচে, ভাগশেষটা লিখব ডান দিকে। যেমন 64কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 32, ভাগশেষ হয় 0। যে শূন্যটা লিখেছি ডান দিকে, ভাগশেষটা লিখেছি নিচে। 64কে 2 দ্বারা ভাগ করলে 2, 32 64 0। 32কে 2 দ্বারা ভাগ করে 2, 16 32 ভাগশেষ 0। 16কে 2 দ্বারা ভাগ করলে 2, 8 16 ভাগশেষ 0। 8কে 2 দ্বারা ভাগ করলে 2, 4 8 ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 4 ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে 2, 1কে 2 ভাগশেষ 0। তো দেখো 1কে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, আমরা ভাগ ততক্ষণ করব যতক্ষণ ভাগ করা যায়। এরপর উত্তরটা হচ্ছে লিখতে হয় নিচ দিক থেকে উপর দিকে, নিচের সংখ্যা, নিচের যে ভাগশেষটা পেয়েছি সেই ভাগশেষ থেকে সেই ভাগফল থেকে উপর দিকে উত্তরটা লিখব। নিচে যে 1 আছে,
1,0,0,0,0,0 তো 64 ডেসিমেল সমান হচ্ছে 1-এর গায়ে 6টা শূন্য দিয়ে প্রথম বন্ধনী শেষ করে 2 বাইনারি। এটা হলো উত্তর। অর্থাৎ আমরা যখন কিবোর্ডে ক্যাপিটাল এ প্রেস করি তখন কম্পিউটারে একটা নির্দিষ্ট সার্কিট একবার অন, তারপরে 6বার অফ হয়, 1 2 3 4 5 6 6বার অফ হয়। এটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। এরপরে আসছি ডেসিমেল থেকে অক্টাল। ডেসিমেল থেকে অক্টাল একই নিয়ম, 64 10 তীরচিহ্ন দিয়ে কোশ্চেন মার্ক 8 8 মানে হচ্ছে অক্টাল। 64কে 8 দ্বারা ভাগ করব, 8 8 64 0, 8 1 8 0, অর্থাৎ 64 ডেসিমেল 10 সমান হচ্ছে 1008। এখানে 100 না 100, একমাত্র ডেসিমেল বাদ দিয়ে বাকিগুলোকে বলবো তখন ডিজিটে ভাগ করে বলবো 100। অর্থাৎ 100 বললে এটা ডেসিমেল বোঝায়, বুঝতে আমাদের সুবিধা হয় যে 100 মানে হচ্ছে ডেসিমেল আর 100 হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম একটা। এরপরে আসছি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। প্রথম অঙ্ক আছে 64 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের ব্যাস হচ্ছে 16, এই 16কে 16 দ্বারা ভাগ করব 64কে, 4 16 64 0, তাই 40 40 না 40, উত্তর হচ্ছে 40। 74 74 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যদি করি 16 দ্বারা ভাগ 4 16 64, ভাগফল 4 ভাগশেষ 10, তাহলে 64কে যখন আমি হেক্সাডেসিমেল করব 410। কিন্তু হেক্সাডেসিমেল যখন আমরা প্রথম দেখেছি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং ABCDEF। এখানে 10 মানে হচ্ছে এ, তাই এইখানে 410 না 10-র পরিবর্তে লিখব এ, 4A হেক্সাডেসিমেল। তাহলে ডেসিমেল থেকে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাওয়ার নিয়ম হলো যে কম্পিউটার নাম্বার সিস্টেমে যাব তার বেস দ্বারা ওই ডেসিমেল সংখ্যাটাকে উৎপাদকের সাহায্যে ভাগ করব, যতক্ষণ ভাগ করা যাবে ভাগ করব। ভাগফলটা লিখব নিচে, ভাগশেষটা লিখব ডান দিকে, এবং নিচ দিক থেকে যে ভাগ ফলগুলো হবে সেগুলো হচ্ছে উত্তর, নিচ দিক থেকে লিখব ভাগফলগুলো। এবারে তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিচ্ছি, কয়েকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় আমরা তোমাদের সাথে পরবর্তী যেদিন আলোচনা করব সেদিন অঙ্কগুলো করে দেবো, তোমরা চেষ্টা করবে বাড়িতে করার। প্রথমে দিয়েছি 1024 ডেসিমেল থেকে বাইনারি, দ্বিতীয় দিয়েছি 1024 ডেসিমেল থেকে অক্টাল, তৃতীয় দিয়েছি 1024 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, চতুর্থ দিয়েছি 128 ডেসিমেল থেকে বাইনারি, পঞ্চম দিয়েছি 512 ডেসিমেল থেকে অক্টাল, ষষ্ঠ দিয়েছি 255 ডেসিমেল থেকে বাইনারি, সপ্তম দিয়েছি 128 ডেসিমেল থেকে অক্টাল, অষ্টম দিয়েছি 7 8 9 789 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। বাড়িতে করার পর যেটা অসুবিধা হবে, যদি কোনো অঙ্ক না পারো পরবর্তী যেদিন তোমাদের সাথে আলোচনা করব সেদিন আমি অঙ্কগুলো করে দেব। আজ এইখানেই শেষ করছি। পরবর্তী যে স্টেপ তোমাদের শেখাবো নেক্সট দিন, সেটা কিভাবে কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে আসবো।